জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ কুরিয়ার করি, তো কুরিয়ার করার আগে আমরা আমাদের গাছগুলোকে, সকল গাছ একত্রিত করে আমরা গাছগুলোকে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটাকে আপলোড করে থাকি। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথমটা হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি, ওই বাগানি যাতে নিশ্চিত করতে পারে তার উদ্দেশ্যে আমরা কি গাছ পাঠাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে নতুন যে বাগানি আছেন, ওই বাগানি এই গাছ সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়ে থাকেন যে এটা কলমের না বীজের, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, বা কুরিয়ার থেকে নেওয়ার পরে গাছটা কিভাবে রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে স্থান নির্বাচন করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে যে গাছগুলো আছে বা কুরিয়ার করব সেই গাছগুলো সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এই আমটা হচ্ছে 12 মাসি ভাস্তারা। এটা সঠিক পরিচর্যা করলে বছরে 3 বারও এটাতে ফলন হয়। এটা হচ্ছে ইম্পোর্ট করা, আমাদের দেশি প্রোডাকশন না। 12 মাসি ভাস্তারা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে করসল। এটাকে ক্যান্সার প্রতিরোধী গাছ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর ফল এবং পাতা দুইটাই ওষুধি হিসেবে খাওয়া হয়ে থাকে। এটা কলমের গাছ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে KG10 জাম। বন্ধুরা, এটা হচ্ছে KG10 জাম। তবে অনেকে ধারণা যে KG10 মানে 10টাই কেজি হয়, এরকম একটা ধারণা, কিন্তু আসলে না, এটা একেবারে ভুল ধারণা। আমাদের দেশেতে 18 থেকে 20টাই কেজি আসছে। এটাই সে KG10 জাম, 18-20টাই কেজি আসছে। তো এই জন্য এটাকে KG10 বলে, বা আমরা যদি মনে করি 10টা কেজি হবে, এটা ভুল ধারণা। এটা 18-20টা পর্যন্ত আমাদের দেশে কেজিতে আসছে। এটা সেই KG10 জাম। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লবঙ্গ। বন্ধুরা, এটা হচ্ছে লবঙ্গ, দেখুন। আর এটা হচ্ছে বীজের গাছ, খুব সুন্দর জোপালো গাছ, দেখুন। বন্ধুরা, এটা হচ্ছে কাজু বাদাম। এটা কলমের। দেখুন বন্ধুরা, গাছ যখনই আপনারা গাছ নেবেন, অনলাইনের মাধ্যমে ক্রয় করুন বা নার্সারিতে যে ক্রয় করুন, খেয়াল রাখবেন এই যে পলিথিন বাঁধা থাকে, এই পলিথিনটা অবশ্যই খুলে দেবেন, না হলে এখান থেকে গাছটা কেটে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে কাজু বাদাম। এটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া উপযোগী, বর্তমানে পার্বত্য অঞ্চলে এটাকে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে, এই কাজু বাদামের। বন্ধুরা, এটা হচ্ছে হরিমন 99 আপেল। এটাও কলমের, দেখুন। এটা ইম্পোর্ট করা, আমাদের নিজস্ব কোনো প্রোডাকশনের না। বন্ধুরা, এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন, খুব নামকরা একটা ফল। এটা বীজের গাছ, দেখুন খুব সুন্দর এবং মোটা ঝোপালো গাছটা, ম্যাঙ্গোস্টিন। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আলু বোখারা। দেখুন আলু বোখারা, এটাও কলমের গাছ। কলমটা এই যে দেখুন, কলমটা। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিনাক বাটার। এটা আছে ঔষধি গুণে ভরপুর একটা ফল। ফলটা খুব আকর্ষণীয় এবং পাখিতেও এটা খুব খায়, এবং এটা 12 মাসই পিনাক বাটার। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো।
এই আমটা কালো টাইপের হয় এবং এর পাতাটাও কালো। দেখুন, এটা হচ্ছে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো। বন্ধুরা, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। দেখুন, মিষ্টি তেঁতুল, এটাও কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিস ফল। পিস ফল এটাও কলমের গাছ। কলমটা দেখুন, এই যে কলমটা। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলা। তো বন্ধুরা, এইবার এই গাছগুলো আমরা প্যাকিং করব, প্যাকিং করে কুরিয়ারের উদ্দেশ্যে পাঠাবো। তো বন্ধুরা, কুরিয়ারে অনেক সময় কিন্তু আমাদের সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি, হোম ডেলিভারি। আপনারা 72 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি পরিবহনজনিত সমস্যার কারণে যদি হয়, সেক্ষেত্রে অনেক সময় 5 দিন, 6 দিন বা 7 দিন লেগে থাকে পরিবহনজনিত সমস্যার কারণে। তো এক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে গাছের পাতাগুলো শুকায় যায়। যেহেতু পানি কম থাকে, গাছের পাতা শুকায় যায়। তাছাড়া গাছের কোনো সমস্যা হয় না, কারণ আমাদের যে গাছগুলো দেখছেন প্রত্যেকটা গাছ পলি ব্যাগে রেডি করা গাছ। এই জন্য গাছের সমস্যা হয় না বা মারাও যায় না। তো বন্ধুরা, এই গাছটা কুরিয়ার থেকে রিসিভ করার পর আপনারা কি করবেন? কুরিয়ার থেকে রিসিভ করার পর প্যাকেটটা খুলবেন, খুলে গাছটাকে গাছের নিচে ছায়াতে রাখবেন, রেখে গাছটাকে ভিজায় দেবেন, একেবারে ভিজায় দেবেন। সকালে এবং সন্ধ্যা 2 বার করে ভিজাবেন, গাছে যেন কোনো রকমের পানির শূন্যতা না হয়। ঠিক 3 দিন। 3 দিন পর আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনি লাগাইতে পারেন। তবে যদি আপনার কোনো কারণবশত যদি না লাগাইতে পারেন, ব্যস্ততার কারণে হোক বা এমন যদি না লাগাইতে পারেন, তাহলে সেক্ষেত্রে হালকা ছায়াযুক্ত রোদযুক্ত জায়গাতে আপনারা রাখবেন এবং পানি দেবেন। সকালে এবং সন্ধ্যায় 2 বার করে পানি দেবেন, কারণ এই সময় গাছ মারা যাওয়ার মূল সম্ভাবনা থাকে পানি শূন্যতার কারণে। আর আপনারা যদি লাগাই দিতে পারেন, লাগাই দেবেন, রোদ্রের সমস্যা নাই, কারণ রোদ্রের কারণে কিন্তু পানি শূন্যতা হয় এবং সেখান থেকে কিন্তু গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে স্থান নির্বাচন। আপনারা ছাদে লাগাবেন না নিচে লাগাবেন? যদি আপনারা নিচে লাগান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই রোদযুক্ত এবং উঁচু স্থানে লাগাবেন। আর ছাদে যদি লাগান, তাহলে তো সেখানে কথাই নেই। তবে এখানে কয়টা গাছ আছে যেগুলো আপনার রোদে হবে না। তার মধ্যে যেমন হচ্ছে যে ম্যাঙ্গোস্টিনটা কিন্তু কখনোই রোদে আপনার হবে না। এটা হালকা ছায়াযুক্ত স্থানে লাগাবেন, হালকা ছায়াযুক্ত স্থানে ম্যাঙ্গোস্টিনটা লাগাবেন। আর যেগুলো আছে, বাদবাকি যেগুলো আছে সবগুলোই আপনার পর্যাপ্ত রোদ আছে। আর এই যে হরিমন 99 আপেলটা, এটাও হালকা একটু ছায়াযুক্ত জায়গায় লাগাবেন, তাহলে পাতাগুলো এমন নষ্ট হবে না, হালকা ছায়াযুক্ত জায়গায়। আর বাদবাকিগুলো সব ওকে, আপনারা রোদযুক্ত স্থানে লাগাবেন। এরপর আসুন আপনারা মাটিটা কিভাবে প্রস্তুত করবেন। বন্ধুরা, ছাদের ক্ষেত্রে চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করার। 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার। আর মাটির ক্ষেত্রে যা লাগান সমস্যা নাই। তো বন্ধুরা, এবার আসুন গাছটা কিভাবে আপনি লাগাবেন। গাছটাকে ফার্স্টে এভাবে আপনারা শোয়াই দেবেন। শোয়াই দিয়ে দেখুন বন্ধুরা, এর কিন্তু কোনো শিকড় কিন্তু বাইরে নাই। শোয়াই দিয়ে গাছটার পলিব্যাগটা চতুর্পাশ থেকে কেটে দেবেন, দিয়ে যেখানে লাগাবেন গর্ত করবেন, গর্ত করে গর্তের ভিতরে আপনারা গাছটা বসাবেন। এমনভাবে গাছটা সেট করবেন যে এই ইসের থেকে 1 ইঞ্চি গভীরে থাকবে। এবার গাছটাকে গর্তের মধ্যে বসাবেন, বসে 2 পাশ থেকে আপনার গাছ পলিব্যাগটা কেটে দেবেন, দিয়ে পলিব্যাগটা খুলে গাছটা গোড়ায় মাটি চাপা দেবেন, দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন যাতে বাতাসে দোল না খায়। এরপরে আপনারা পানি দেবেন, আর কোনো কাজ নেই। আপনারা অন্তত 2 মাস শুধুমাত্র পানি দেবেন, আর কিচ্ছু দিবেন না, কোনো সার টার কিচ্ছু দিবেন না। 2 মাস পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। তারপরেও যদি কোনো অসুবিধা হয়, আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা নক দেবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সহযোগিতা করার। বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলে আমি এই গাছটা দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। এবং আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে হলে প্রধান যে শর্ত, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গাছ দেখে নিতে হবে। আপনি গাছগুলো দেখবেন, যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনারা গাছগুলো দেখবেন, দেখে গাছ সম্পর্কে জানবেন। জানার পর তারপরে আপনাদের উদ্দেশ্যে ক্যাশ অন ডেলিভারি থেকে আমরা গাছ সরবরাহ করে থাকি।
তো হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারিতে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠাই, এবং যদি পয়েন্ট ডেলিভারি চান তাহলে সেক্ষেত্রে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই। তো বন্ধুরা, এখানে যে আপনারা গাছ অর্ডার করার পূর্বে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা 100% কনফার্ম হয়েই তারপরে গাছগুলো অর্ডার করবেন। দেখুন বন্ধুরা, আমাদের অনেক গাছ ইতিপূর্বে আমরা আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে গাছ করার পরে আমরা যখন গাছগুলো পাঠানোর পরে বিভিন্ন সমস্যা দেখায় গাছগুলো কিন্তু রিসিভ করে না। কারণ এই জন্য রিসিভ করে না, কোনো দায়বদ্ধতা থাকে না যদি আমরা কোনো অ্যাডভান্স নিই, কিন্তু আমরা কোনো অ্যাডভান্স নিই না, যার কারণে বিভিন্ন সমস্যা দেখে আমাদের গাছগুলো ব্যাকে আসে এবং ফলে আমরা বড় ক্ষতিগ্রস্ত হই। তো সমস্যা নাই, এটা আমাদের জন্য কোনো সমস্যা না, হয়তো সাময়িকভাবে আমরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছি, তবে এটা আমাদের জন্য পরকালের সঞ্চয়। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা 100% কনফার্ম হয়েই তারপরে গাছগুলো অর্ডার করবেন। তো বন্ধুরা, আমাদের এই পেজটা গাছ সম্পর্কিত, আমাদের ইউটিউব চ্যানেলটাও গাছ সম্পর্কিত। আমাদের এখানে আমরা গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য বা গাছ সম্পর্কে যত আছে ভিডিও, সেগুলোই আমরা আপলোড করে থাকি। আমাদের বাগানে যেগুলো করে থাকি সেগুলোই আমরা আপলোড করে থাকি। তো বন্ধুরা, যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, আমাদের পেজে যারা নতুন আছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলেও নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছগুলো দেখে যাতে একটু হলেও ধারণা পান এবং গাছের প্রতি একটু হলেও তাদের যাতে আগ্রহ তৈরি হয়। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।